ইন্ডিয়ার ব্রহ্ম চেলানি দেখে ভদ্রসভ্য মনে হবে, কিন্তু তিনি মোদির চেয়েও নোংরা। একটা পরিচয় দেওয়া ভালো। বেসিক্যালি আমেরিকানদের এনজিও পয়সা নিয়ে একটা সো-কল্ড থিঙ্ক ট্যাঙ্ক খুলে হয়েছে নাকি ইন্ডিয়ায়। আর নিয়মিত মোদির পক্ষে আর্গু করে জানেন। আপনারা জানেন যে মোদিকে 50% ট্যাক্স ধরছে ট্রাম্প, মানে ইন্ডিয়ার উপরে। ইন্ডিয়ান গুডস যারা আমেরিকাতে এক্সপোর্ট হতে চায় সেসব পণ্যের উপরে। পরিণতিতে নানান উতাল পাতালের পরে মোদি রাশিয়ার পুতিনকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন। পুতিনের সাথে ওপেনলি রাসায়ন তেল জ্বালানি কিনতে না করেছিল ট্রাম্প, ওই জন্যই শুল্কটা আরোপ করেছিল শাস্তি হিসেবে। তো সে এখন খোলে আম রাশিয়ার সাথে সব ধরনের জ্বালানি কেনার চুক্তি করে বলছে। এরই রিয়াকশন এই ব্রহ্ম চেলানির রিয়াকশনটা উনি বলছেন, হেডলাইনটা হলো এরকম: ভারতকে দূরে ঠেললে আমেরিকাকে যে মূল্য দিতে হবে। যেমন ধরেন যে মোদি যদি এটা করেই থাকে পাল্টা, আমার সাথে খুশি হয়ে যাওয়ার কথা, কিন্তু শিরোনামের ভিতরে আছে দেখেন, বিষয়টা তো হওয়া উচিত যে ট্রাম্প মোদির উপরে অ্যাকশন নিচ্ছে, মোদিও পাল্টা অ্যাকশন নিচ্ছে, তা ভালোই তো, কাটাকাটি না। ব্রহ্মচালানি বলতে চাচ্ছেন যে ভারতকে এভাবে দূরে ফেলছে, এইটার মূল্য একদিন তোমাকে চুকাইতে হবে। মানে ব্রহ্মচালানি চাচ্ছে যে মোদিকে আবার দেখে কোলে তুলে নে, না শিরোনামে মাহাত্ম কিন্তু এটা। মানে হচ্ছে যে আমারে কদর করলা না, আমারে কদর না করলে কিন্তু ঠকবা, বুঝছো? এই জন্য আপনাদেরকে আমি বলেছিলাম যে আসলে 2007 সালে আমেরিকানদের একটা মিথ্যা ধারণা, 2007 সাল থেকে না, অ্যাকচুয়ালি এই শতকটা জুড়েই 2001 থেকে যে ওয়ারেন টেররের গভর্নমেন্ট শুরু হয়েছে বুশের নেতৃত্বে আমেরিকায়, বা যেদিন থেকে আমেরিকানরা আমরা এখন এক মিনিট দুনিয়ার একমাত্র নেতা, সৌদি আরব পতন হয়ে যাওয়ার পরে আমরা এরকম একটা কিছু হয়ে গেছি, ফলে আমরা এখন এগুলো দিতেই পারি, এই ধারণা করেই যখন তারা আক্রমণ করতে গেছিল আফগানিস্তানে, এটা ছিল বাইরের দিকটা। ভিতরের দিকটা তারা বুঝে নেয় যে এইটাই যে তাদের ক্রমশ, যেটা হয়তো আরো অন্তত পক্ষে 20 বছর দেরি হতো, যে চীন তাদেরকে ছাড়ায় গ্লোবাল ইকোনমিতে নেতা হয়ে যাবে, এটা হয়তো আরো দেরি করে হতো, কমপক্ষে 20 বছর বেশি হতে পারত। এই মাতবাড়ি করতে গিয়ে যে এটাকে ডেকে নিয়ে আসা হয়েছে, নিজেদের হারকে ডেকে নিয়ে আসা হয়েছে, এইটা আমেরিকানরা বুঝে নাই। এটা আমেরিকানরা বুঝেছে 2006 সালে। 2001 থেকে কিন্তু আফগানিস্তানে হামলা শুরু করছে, আফগানিস্তান দখল করে নিয়ে এসে গেছে ইরাকে, হোল মিডল ইস্টেন ওদের সবাইকে সে গণতন্ত্র শিখাইতে গেছে। এই ছিল বুশের বাকচিত। 6 সালে তারা টের পেয়ে যায় তারা এমন একটা যুদ্ধে জড়াই গেছে আফগানিস্তানে গিয়ে, যে তাদের পক্ষে এখন এই যুদ্ধ থেকে ফেরত এখান থেকে কোনো ফল আসছে না, আর এর থেকে ইমিডিয়েট বন্ধ করে দিয়ে ফেরত যাবে সেই সুযোগও নাই। কারণ ফেরত গেলে এখন এর যে আক্রমণ হবে পাল্টা একটা, সেই আক্রমণের ঠেলা আরো বড় ক্ষতি হবে। আবার এটার থেকে যে কোনো কনক্লুশন হয়ে যেতে পারবে, এটা কোনো ফয়সালা করতে পারবে, যুদ্ধটা শেষ হয়েছে, আজকে দখল করে ভালোছি না, পাও কিছু হচ্ছে, এরকম একটা ঝামেলায় পড়ে যায় আমেরিকানরা। বাই দিস টাইম তারা যখন টের পায় যে চীন উঠে আসতেছে প্রবল বেগে, এটাকে ঠেকানো যাচ্ছে না, তখনই তারা বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া, ইন্ডিয়াকে কাছে নিয়ে আসা, ইন্ডিয়া দিয়ে চীন ঠেকানোর পরিকল্পনা, মানে মরণের ভিতরে আর এক মরণের রাস্তা খুলে ফেলে। এক কথায় শেষ করে দিই ব্যাপারটা, যে আমেরিকানদের প্রথম ভুল হলো বুশের পাল্লায় পড়ে তারা এখন 1 মিনিট দেশ হয়ে গেছে বলে এখানে লুটে পুটে খামু, এখনো আফগানিস্তান কেন আমাকে হামলা দিয়েছে ওইটার উচ্ছিলাই, এইটা করতে গিয়ে আরো বেশি করে ডুবছে, এর চেয়ে ফোটা। সেকেন্ড হলো যেটা রিয়েলাইজ তারা করে নাই, যে চীন উঠে আসতেছে অ্যাজ এ গ্লোবাল ইকোনমিক পাওয়ার।
এটা হলে কি করব, এটাকে সে কন্টিনিউয়াস এখনো আন্ডারস্ট্যান্ড করে যাচ্ছে। নিজে কি করে উঠেছিল, তখন কি হয়েছিল প্রভাব, এগুলো কোনো কিছু সে বিবেচনা করতে রাজি না। এবং তাই থেকে ছেলে বুশ 2বার প্রেসিডেন্ট ছিল। ইদানিং বেশিরভাগ প্রেসিডেন্টের 2বারের প্রেসিডেন্ট। বুশের আগে ছিল, ক্লিন্টন ছিল 2বারের প্রেসিডেন্ট, বুশ 2বারের প্রেসিডেন্ট, বুশের পরে ওবামাও 2বারের প্রেসিডেন্ট, ট্রাম্প মাঝখানে গ্যাপ দিয়ে আগে পরে, সেও 2বারের প্রেসিডেন্ট এখন। আর প্রত্যেকটা প্রেসিডেন্ট মনে করতেছে আরে চীন কিছু করবে না, আমরা এটা ওটা সেটা করলেই ঠিক আছে। তো স্বীকারই করতে চাচ্ছে না যে চীনের উত্থানটা তাদের জন্য একটা থ্রেট। এই জন্য তারা যতবার এই কাণ্ড করতে যাচ্ছে, নানান ধরনের, বাংলাদেশকে ইন্ডিয়াতে তুলে দিয়ে এইবার ইন্ডিয়াকে ডেকে নিয়ে এসে চীন ঠেকানো, এটা যে কোনোই কাজ করবে না। এটা তারা 2016 সালে 7 সালে দিয়েছে এখান কাহিনী। 9 বছর 10 বছরের মধ্যেই তার টেপ পেয়ে গেছে এটা নট ওয়ার্কিং, কাজ করছে না। কিন্তু তাই বলে কি চীন ঠেকানোর মাথায় যে পোকা ঢুকছে, এই পোকা থেকে সরাইছে না, ওটা এখনো আছে, নানান ভাবে করতেছে। 16 সালের পরে করতেছে। আচ্ছা তাইলে এবার স্ট্র্যাটেজিক্যালি আমরা এই যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, যেটা বাংলাদেশের মতন দেশ চীনের কাছ থেকে এত ঋণ নিচ্ছে কেন? ওকে চীন ছুটে আনতে হবে, চীনের সাথে সম্পর্ক না। আরে বাবা, এটা কি ওর ইচ্ছা করলে হবে? মূল পয়েন্টটা দেখেন, আমাদের মতন দেশে তো কম সুদের ঋণ লাগবে, এই ঋণটা দেওয়ার ক্ষমতা আমেরিকার নাই হয়ে গেছে। তাহলে এই ঋণটা আমরা কোথায় পাবো? আমার ইকোনমির জন্য আমি ঋণ খুঁজবো না? যেহেতু আমেরিকানরা পাচ্ছে না, এমনকি ট্রাম্পের আমলে এসে ইউএসএইটা বন্ধ করে দিচ্ছে। ইউএসএইড হাত দিয়ে 2-4 মিলিয়ন যে ডলার দিতে ছিল, ওটা বন্ধ। এই যে দেখেন রোহিঙ্গারা খাদ্য করে পড়বে কি করে, না হাহাকার লাগছে। অথচ তাদের মাতবরি ঠিকই আছে, না তোমরা চীনের হাত ছাড়িয়ে দিতে হবে। এই জন্য আমি ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি করেছি, তোমাকে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে জয়েন করতে হবে। হাসিনা জিজ্ঞেস করে জয়েন করার মানে কি? যুদ্ধ করবো, আমার কি এই মুরত আছে, লোন দিতে পারবা, আসো। পারে নাই, কখনই লোন দিতে পারে নাই। তা হাসিনা তা কেমন করে জবাবটাই তো দিছে, কিন্তু তারা মানবে না এই কথাটা। এই আবার ঘুরে ফিরে যতগুলো প্রেসিডেন্ট আসছে, সে নতুন একটা বাহানা তৈরি করে চীন ঠেকানোর একটা উপায় বের করতে গেছে। আর প্রত্যেকটা পরিকল্পনা ফেল করছে, মিজারেবলি ফেল করেছে। খালি কি করলে হবে ওইটা বলে দিয়ে আমরা মূল প্রসঙ্গে ফিরে যাব। এটা একমাত্র উপায় ছিল আসলে, বা উপায় যেটা হতে পারে, সেটা হলো চীনের এই উত্থান, এটা ঘটবেই, এটা দুনিয়ার কেউ ঠেকাইতে পারবে না। কারণ এটা অবজেক্টিভ, এটা হলো অনেকটা পরশুদিন ঘূর্ণিঝড়ে আবাস দিচ্ছে, একটা জলোচ্ছ্বাস হবে, একটা ন্যাচারাল জিনিস। এটা বেটার হলো জলোচ্ছ্বাসের সঙ্গে বুক ফুলায় এটাকে মোকাবেলা করতে যায় না। এটা প্রাকৃতিক জিনিস, এটা অবজেক্টিভ, প্রকৃতির দ্বারা নির্ধারিত। এটা মানুষের কাজ না যেটার সামনে খাড়া হয়ে যাবে বীরের মতন, উড়ে যাবে সে। তাহলে কি করা উচিত ছিল আমেরিকানদের উচিত ছিল ওটা মেনে নিয়ে এইবার সেকেন্ড পজিশনটাকে স্ট্রেনথেন করা। তাহলে এই সেকেন্ড পজিশন নিয়ে সে দীর্ঘদিন থাকতে পারত। ঠিক যেরকম ভাবে, কেন আমি এটা পাইলাম কোথা থেকে, আমি জানলাম কেমনে, আমার মাথায় আইডিয়াটা আসলো কেমন করে। ঠিক যেভাবে ইংল্যান্ড আগেকার আমেরিকা গ্লোবাল নেতা হওয়ার আগের গ্লোবাল নেতা ছিল সেই অর্থে ইংল্যান্ড, যদিও তখনকার অর্থনীতি ছিল কলোনি অর্থনীতি, কলোনি দখলদারির অর্থনীতি। এই কথা ইংল্যান্ডও মানে নাই। ফার্স্ট ওয়ার্ল্ডের সময় থেকে 1914 সাল থেকে তার পতন শুরু হয়। আর তখন থেকে সে ধার করা শুরু করে, আমেরিকার কাছ থেকে অর্থ ধার করে। এই সেম 14 সাল থেকে দেখে যে 45 সালে গিয়ে শেষ। আর 41 সালে গিয়ে এইবার হাত পা ধরতে হচ্ছে। আমেরিকার প্রেসিডেন্টে চার্চিল, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী চার্চিল গিয়ে হাত পা ধরতে হচ্ছে, ভাই হিটলার হাতে মরাচ্ছে, আপনার বাঁচা না, হুজুর আপনার বাঁচা। তাহলে এইটা আগে করো নাই কেন? 30 বছর আগে করো নাই কেন? 30-35 বছর প্রায়। আপনি যদি 41 ধরেন, তাহলেও 31 বছর। 14 সালে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার লাগছে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারই সামলাতে পারে না। এই কোন দেশ একটা যুদ্ধ সামলানো এত সহজ জিনিস না। যুদ্ধ মানেই আপনার অর্থনীতি ডুবে যাবে, আর যে যত বড় অর্থনীতি সে তত বড় ক্ষতিগ্রস্ত দেশ হবে। এর সাধারণ ফর্মুলা।
কিন্তু এইটা না মেনে, যেহেতু আমেরিকানদের এখনো সামরিক শক্তি সবার চেয়ে বেশি, ফলে ওইটার উপর ভরসা করে, আর বাবা সামরিক শক্তি দিয়া কাউকে মোকাবেলা করা যাবে না, আপনি সামরিক শ্রেষ্ঠত্ব থাকলেও কেন আপনি করতে যাবেন। এরপরে ওই সামরিক শক্তিকে টিকাইতে গেলে যে অস্ত্র পয়সা লাগবে, অর্থ লাগবে, এটা কই আপনাদের এরপরে না খায় মরবে। অলরেডি আমেরিকার 38 ট্রিলিয়ন ডলারের বাজারে ঋণ, রাষ্ট্রীয় ঋণ, ব্যক্তির না, রাষ্ট্র ঋণ, রাষ্ট্র চালানোর খরচ ধার করে করে মিটাইতে 38 ট্রিলিয়ন হয়ে গেছে। তো এখনই মরবে না খেয়ে, অথচ তার যুদ্ধ সক্ষমতা আছে বলে তাকে অন্য কোনো চিন্তার দিকে নিয়ে যাওয়া হচ্ছে না। এর চেয়ে মূল সংকটটা। তাহলে সলিউশন ছিল আসলে মেনে নেওয়া, সেকেন্ড পজিশনটা অন্তত স্ট্রেনথেন করি। এই যে দেখেন, ব্রিটিশরা শেষ পর্যন্ত করছিল এটা ঠিকই, 45 সালে 41 সালে গিয়া 45 সালে যুদ্ধ শেষ হয়ে যায়। এরপরে তাইনে নাইনে করে ব্রিটিশে চলছিল। এখন কি হয়েছে দেখেন, ও আবার গিয়ে চীনের কাছে টাকা চাইতেছে। বুঝছেন এইবার? যেটা যারা গর্ব করে বলতো যে আমাদের সাম্রাজ্যের কখনো সূর্য ডুবে না, এই ব্রিটিশরা বলতো এককালে। এখন কি হয়েছে, সূর্য ডুবে না তো দূরের কথা, এখন চীনের কাছে যাইতে হচ্ছে টাকা ধার করতে, রয়ের হয়ে বাংলাদেশে কাজ করতে নামতে হচ্ছে। ইজ্জতে লাগে না? আমরা মূর্খর সঙ্গে যাই। এইবার সে গেছিল ইন্ডিয়ার কাছে, ওইটা থেকে ইন্ডিয়ার আবার ধারণা হয়েছে যে আমরা একটা বিরাট কুতুব পরাশক্তি হয়ে গেছি, আর এই চেলানি তো ওই ধারণাটাকে উস্কানি দেওয়ার একটা বড় মাধ্যম। এই জন্য ট্রাম্পের হাতে গালে থাপ্পড় খাইছে, থাপ্পড় খাওয়ার পরে এখন বদদোয়া দিতেছে, আমারে ঠেলে ভালাই দিলা, একদিন কিন্তু বুঝবা, বুঝছা ভাই রে ভাই। শকুনের বদদোয়ায় কি গৃহস্থের গরু তাড়াতাড়ি মরে, বেশি বেশি মরে? কেন? গরু মরলে তো বাগারে ফেলবে, বাগারে ফেললে শকুন এসে খাইব। এখন শকুনের খাদ্যের অভাব করছে, এই জন্য কি গৃহস্থের গরু বেশি বেশি মরবে? ইন্ডিয়া অবস্থা। সেইখান থেকে সে বলতেছে যে আমরা যেটা করেছি, ভারত একটি সার্বভৌম শক্তি, পশ্চিম বনাম বাকি বিশ্বের দ্বন্দ্বের কোন পক্ষ বেছে নিতে ভারতকে বাধ্য করা যাবে না। মানে ও বলতে চাচ্ছে যে আমরা দেখাই দিচ্ছি রাশিয়ার সাথে ট্রাম্পের রক্তচক্ষু উপেক্ষা করে পুতিনকে ডেকে নিয়ে এসে আমি পুতিনের সাথে তেল কেনা চুক্তি করছে, জ্বালানি কেনা চুক্তি করছে, তোমার রক্তচক্ষু মারি নাই, সুতরাং আমি বিরাট কুতু হয়ে দিচ্ছি। পশুটা কুতু হওয়ার না, পশুটা হচ্ছে এটা করে কি টিকবেন আপনারা? এটা হচ্ছে মূল প্রশ্ন। আর এই যে নিজেদেরকে পরাশক্তি ভাবতেছেন, আপনার ইকোনমি কোনো সারপ্লাস ইকোনমি না। সারপ্লাস ইকোনমি না হলে গ্লোবাল ইকোনমিক লিডার হওয়া যায় না। না বুঝে কথা বললেন না, নামের আগে 10টা ডিগ্রি রাখলে আপনি বিশাল জ্ঞানী হয়ে যান। ট্রাম্পে প্রপোজ করে গেছিল, ব্যবস্থা করে গেছিল যেন পরবর্তী গভর্নমেন্ট, মানে বাইডেন আসছিল যখন, পরবর্তী গভর্নমেন্ট যেন থেকে আফগানিস্তান থেকে সৈন্য ফিরে নিয়ে আসে, আমেরিকানদেরকে কমপ্লিটলি ফেরত নিয়ে আসা, তালেবান হাতে দিয়ে দেওয়া যায় না, আমরা এই দায়িত্ব নেব না। এই কাজটাই করেছিল বাইডেন ক্ষমতায় এসেই। আর সবচেয়ে খারাপ রিয়েকশন দিচ্ছিল তখন এই ব্রহ্মচারী, এই যে গালাগালি করছিল বাইডেনকে, আমেরিকানরা এইভাবে চলে গেল। ভাই, আমেরিকানরা কি ইন্ডিয়ার ভালোর জন্য আফগানিস্তানে থেকে যাবে? নাকি আফগানিস্তানে গিয়ে যে তার কন্টিনিউয়াস খরচ হচ্ছে, খরচ থেকে দ্রুত বেরিয়ে আসার চেষ্টা করবে? আর এটাতে তারা ফাঁদে আটকে গেছে 2006 সাল থেকে তারা জানে। তাদের রীতিমতো এটা নিয়ে গবেষণা রিপোর্ট হয়েছে, গবেষণা রিপোর্ট বলছে যে তারা ফাঁদে আটকে গেছে। 6 থেকে 2021 চারটিকারি কথা 15 বছর আপনি এই যুদ্ধটা টেনে নিয়ে গেলেন, আরো বাড়তি 15 বছর। কি ক্ষতি হয়েছে আমেরিকাতে? আমেরিকা বুঝতে আছে ওরা কি ব্রহ্মচালানের কথা শুনে আফগানিস্তান থেকে যাবে? ব্রহ্মচালানের দাবি হইলো যে না, তোমাদের পাক তুলব, এটা ইন্ডিয়ার স্বার্থ। এই ফান্ডামেন্টাল জিনিসগুলোতে বুঝেন না আপনি। সো আপনি এইবার এটা দিয়ে কি করতেছেন? বদদোয়া দিতেছেন আমেরিকাকে, ট্রাম্পকে। বুশের সময় থেকেই নীতি নির্ধারকরা, মার্কিন নির্ধারকরা বুঝে গেছিল ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তির ভারসাম্য ধরে রাখতে গেলে ভারতের সাথে আমেরিকানদের অংশীদারিত্ব পালন করতে হবে।
বুঝছেন মানে যে কথা বলতেছিলাম এখন সেই কথা উনি এখন আওড়াইতেছে। উনি বুঝতেইছেন না যে রে বাইরে ভাই এটা দিয়ে এটা বদদুয়া দিয়ে আমেরিকাতে লাভ করা, ডেফিনেটলি ট্রাম্প হেরে যাবে, কিন্তু আগামী 3 বছর ট্রাম্প এই পলিসি পালন করবে এবং এই পলিসিতে টিকে থাকা ইন্ডিয়ার জন্য এটা শেষ। ফলে পুরানো আওয়াজ দিয়ে আমরা অমুক করছিলাম তমুক করছিলাম, নানার মলে ঘি খাইছিলাম, এখন তুরিবা দিতে চলে হবে? বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছে আপনি। এবং 16 সালের পর থেকে আমেরিকানদের ওই পথেই নাই, দিয়ে ইন্ডিয়াকে তোয়াজ করতে হবে। আর ট্রাম্প এসে এটা ফুল স্টপ মেরে দিল। এগুলো না বুঝে আপনি ব্রহ্মচেলানি এগুলো দিয়ে যে উস্কাইতে দিতেছেন মোদিকে, আর আরেকটা হিন্দুত্ববাদকে এটা যে ডুবে যাবে, এটা যে শক্তি নাই, সেই জিনিসটা লুকায় ওকে আরো প্রভাকাণ্ডা যেন করতে পারে, তার একটা হেল্প করতে আসছে। ইন্ডিয়া কখনোই পরাশক্তি নাই, এখনো নয়, এবং পরাশক্তির মতন ভাব ধরেও এর উপর লাভ নেই। এটা হচ্ছে বটম লাইনের কথা। থ্যাংক ইউ।